আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ আহমদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন নিয়ে বাংলা টিউটোরিয়ালে। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করবেন এবং ম্যাজিক টুল দিয়ে কিভাবে সিলেকশন করবেন, এই দুটি টুলসের কাজ দেখাবো। তো আসুন আমরা কাজে চলে যাই। তো আমি ফটোশপে একটি ছবি নিয়ে আসলাম, একটু জুম করে নিই। এখন আমি এই যে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। কুইক সিলেকশন টুল দিয়ে আমি সিলেকশনটা করতে হয়, তাহলে ব্যাপারটা কি ঘটে। হ্যাঁ, তো এইভাবে আমি সিলেকশনের জন্য প্রথমে ক্লিক করব, তারপর সিলেকশনটা ধরে হালকা হালকা ড্র্যাগ করব, তাহলে দেখা যাবে যে এটা কালার কম্বিনেশন করে সিলেকশন করে নিচ্ছে। তো এটা হচ্ছে সলিড কালারগুলো সিলেকশন করে। তো এইভাবে সলিড কালার দেখে এটা সিলেকশনটা নিয়ে নিবে। তো এরকম যদি আমরা এক কালারের মধ্যে সিলেকশন করতে হয়, তাহলে আমরা এই টুলটা ব্যবহার করতে পারি। তো এখানে দেখা গেছে যে এই টুলটা সিলেকশন করার কারণে এখানে কিছু অংশ, ছবির কিছু অংশ সিলেকশনের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। এখন যদি আমরা এই জায়গায় কিছু কালার বা অন্য কোনো কালার দিতে চাই, তাহলে দেখা যাবে যে এই ছবির অংশটাও কেটে যাবে। তো সেজন্য আমাদের এই যে এখানে যে অপশনটা রয়েছে মাইনাস অপশনটা, সেখান থেকে আমরা এই জায়গাটা মাইনাস করে দিতে পারি। এইভাবে মাইনাস করে দিলাম, তাহলে দেখা গেছে যে খুব সুন্দরভাবে এই ইমেজটা সিলেকশন হয়ে গেছে। তো এখন যদি আমরা চাই যে ইমেজটাকে কপি করব বা ইমেজের নিচে এই জায়গায় কোনো কালার দিব, তো এখানে আমরা হালকা একটু ফেদার দিয়ে দিই। ফেদার আমি 2% দিলাম, যাতে আমার যে কালারটা দিব সে কালারটা ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে বসে, এই জন্য আমি কালারটা ইউজ করলাম। তো এখান থেকে যদি আমি কোনো কালার সিলেক্ট করে এখানে দিয়ে দিই, তাহলে দেখা গেছে যে আমার পিছনের যে কালার দেওয়ার কথা ছিল বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার কথা ছিল, সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের যদি অন্যভাবে সিলেকশন করতে হতো বা আগে যে সিলেকশন টুলগুলো দেখিয়েছি সেগুলো দিয়ে যদি এই ইমেজটা সিলেকশন করতে হতো, তাহলে অনেক কষ্ট হতো। তো আমরা এইরকম কাজের প্রেক্ষিতে যখন যে সিলেকশন টুল প্রয়োজন, আমরা সেই সিলেকশন টুল দিয়ে সিলেকশন করব। তো আমি এখন দেখালাম যে এটা কিভাবে সিলেকশন করবে। এখন যদি চাই যে আমি আমরা চাই এই ছবিটাকে আরেকটা লেয়ার নেব, নিয়ে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে বসাবো, তাহলে এখানে তাহলে এখান থেকে সিলেক্ট ইনভার্সের মাধ্যমে আমরা ছবিটা সিলেক্ট করে নিতে পারি এবং কন্ট্রোল সি অথবা এখান থেকে কপি করে ইমেজ ওপেন করি। এই ইমেজে এনে এটাকে পেস্ট করতে পারি। তো এখানে দেখা গেছে পিছনে যে কালারটা ছিল সে কালারটা আসেনি, আমাদের যে অরিজিনাল ইমেজ ছিল সেই ইমেজটাই আসছে। এইভাবে সাধারণত আমরা অনেক জায়গায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকি বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই। তো এটা সাধারণত হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ। তো এখন আমরা দেখব কিভাবে ম্যাজিক টুল দিয়ে কাজ করা যায়। ম্যাজিক মানে হচ্ছে জাদুর মতো কাজ করে এটি। তো
তো এই যে টুলসটা, এটা সাধারণত কালার কম্বিনেশনের মাধ্যমে সিলেকশন করে আমার যে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আমি চাই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব, তখন এই টুলসের মাধ্যমে আমি সিলেকশনটা করতে পারি। তো এইখানে দেখা গেছে যে সাদাতে ক্লিক করার পরও এইখানে কিছু জায়গা সিলেকশন হয় নাই বা সিলেকশন নিতে পারে নাই। তো এটা না নেওয়ার কারণ হচ্ছে যে এই যে অংশটা রয়েছে সেই অংশের সাথে এই অংশ পুরোপুরি মিলে নাই বা কিছু কম, এখানে কিছু সাদা না হয়ে একটু ডিপ কালার রয়েছে, এজন্য সিলেকশনটা নিতে পারে নাই। তো সেই জন্য আমরা যদি এখান থেকে টলারেন্সটা কিছু বাড়িয়ে দিই, এই 32 ছিল, এখান থেকে আমরা 40 করে দিলাম, তাহলে দেখা যাবে যে আগের চেয়ে একটু বেশি নিয়েছে। তো এখানে যদি 45 দেই, এখানে 55 দেওয়ার কারণে দেখা গেছে যে আমার যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটাও সিলেকশন নিয়ে নিছে। তো এইভাবে আমরা দেখে কাজ করতে হবে। 45 দিয়ে আমি সিলেকশনটা করি। হ্যাঁ, 45 দেওয়ার কারণে আমার যে এই অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা খুব ভালোভাবে নিয়েছে, যে জায়গাটুকু নেয় নাই এই জায়গাটাও আমার সিলেকশন করা দরকার। তাহলে আমি অন্য ওয়েতে করি। এখানে যে অ্যাড অপশনটা রয়েছে, ওই অ্যাড অপশন নিয়ে এর আগেও এই অন্য টুলে আলোচনা করেছি, সো এখানে আলোচনা করার তেমন কিছু নেই, আমরা দেখি কীভাবে কাজ করা যায়। তো অ্যাড অপশন নিয়ে যদি আমি এইভাবে সিলেকশন করি তাহলে দেখা গেল যে আমার পুরো সিলেকশনটাই নিয়ে নিছে। তো এখন যদি চাই যে আমি এই অবজেক্টটা কপি করে অন্য একটা অবজেক্টে নিয়ে যাব, তাহলে এখান থেকে সিলেক্ট ইনভার্স দিতে পারি। দেওয়ার পর আমি এখান থেকে এডিটে গিয়ে কপি, এখানে এসে এডিটে গিয়ে পেস্ট দিলাম। দেখা গেল যে আমার এই অবজেক্টটা খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। তো এইরকম এক কালার যদি আমরা সিলেকশন করতে হয় তাহলে এইভাবে আমরা করতে পারি। আমি আরেকটা অবজেক্টে দেখাচ্ছি। তো এখানে যে রেড কালারটা রয়েছে সেই কালারটা যদি আমরা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করতে হয় তাহলে দেখা গেছে যে আমার যে রেড কম্বিনেশন যে কালারটা ছিল সেই কালারটা নিয়েছে। এখানে যে হালকা কালারটা রয়েছে সে কালারটা, বা এখানে যে একটু গাঢ় কালারটা রয়েছে সে কালারটা নিতে পারে নাই। তো না নেওয়ার কারণ হলো যে এখানে টলারেন্সটা কম। তো টলারেন্স যদি আমরা বাড়িয়ে দিই সেক্ষেত্রে দেখা যাবে যে আরেকটু বেশি সিলেকশনটা নিয়ে নিছে। তো এইভাবে আমরা অনেক সময় টলারেন্স বাড়িয়ে কমিয়ে সিলেকশন করে নিতে পারি। অথবা আমি এই বাইরের অংশটা যদি সিলেকশন করি দেখা গেছে যে এই অংশটা বাদে সম্পূর্ণ জায়গাটা সিলেকশন নিয়ে নিছে। তো এই জায়গাটা আমার এই রাউন্ডের ভিতরে ছিল তাই নেয় না। এই জায়গাটা যদি আমি সিলেকশনের ভিতরে ঢুকাতে চাই তাহলে এখানে আমি এই যে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে, এই অ্যাডের মাধ্যমে আমি এখানে সিলেকশনটা নিতে পারবো। তো অ্যাডের মাধ্যমে এই সিলেকশনটাও আমি নিয়ে নিলাম। তো আমি চাই যে টলারেন্স 10 দিয়ে আমি এই জায়গাটা সিলেকশন করলাম। এই জায়গার সাথে আমার এই জায়গাটাও সিলেকশন হয়ে গেছে। আমি চাই যে এই সিলেকশনটা বাদ দিব, তাহলে আমি এখান থেকে এই সিলেকশনে ক্লিক করে আমি এই জায়গাটা বাদ দিতে পারি। তো এইভাবে আমাদের সিলেকশন যে জায়গাটা প্রয়োজনে এই জায়গা যদি সিলেকশন হয়ে যায় তাহলে এখান থেকে আমরা সিলেকশনটা বাদও দিতে পারি। তো এখন যদি এই মকটা অন্য কোনো জায়গায় নিতে চাই তাহলে এখানে ইনভার্স দিয়ে কপি, অন্য একটা অবজেক্টে গিয়ে এখানে গিয়ে আমি এই অবজেক্টটাকে পেস্ট করলাম। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কি আপনারা তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পেস্ট হয়েছে, বা এই অবজেক্টটা আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া নিয়ে আসতে পারছি। তো এইভাবে আপনারা বিভিন্ন প্রয়োজনে এই সিলেকশনগুলা ব্যবহার করবেন।
তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।